পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের অনেক আশা, অনেক ভরসা যে পে স্কেলটা দ্রুত হবে এবং তাদের যে অর্থনৈতিক স্থিরতা, সেই অস্থিতিশীলতার বিশেষ করে ১১ থেকে ২০তম গ্রেডের যারা রয়েছেন তাদের এই অস্থিতিশীলতার সমাপন ঘটবে। তারই ধারাবাহিকতায় সরকার পে স্কেলের একটি মিটিং করেছে, সেটা জানেন যে সুপারিশটা আজকে করা হয়েছে। সেই নতুন কাঠামোর যে পে স্কেলের সেটা নিয়েই দ্য ডেইলি স্টার একটা রিপোর্ট করেছে। সেই রিপোর্টটি আপনাদের পড়ে শোনাচ্ছি। আজ বুধবার সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২১ সদস্যের একটি কমিশন প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ সহ প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনের প্রণয়নের সময় অনলাইনে সংগৃহীত প্রায় ২.৫ লক্ষ মানুষের মূল্য পাশাপাশি মূল্যস্ফীতি ও জীবনযাত্রার মান বিবেচনা রেখেছে পে কমিশন। সুপারিশে সরকারি কর্মচারীদের মোট গ্রেড আগের মতোই ২০টি থাকছে, অর্থাৎ ২০টি গ্রেডই থাকছে। সর্বনিম্ন স্তর ২০তম গ্রেডে মূল বেতনের ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করা হচ্ছে, আর প্রথম স্তর ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা নেওয়া হচ্ছে। সূত্রগুলো জানায় সরকারি কর্মচারীদের জন্য বাংলা নববর্ষের ভাতা ২০% থেকে বাড়িয়ে ৫০% করার সুপারিশ করা হয়েছে। আগে ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা পরিবহন ভাতা পেতেন। নতুন পে কমিশন ১০ থেকে ২০তম পর্যন্ত কর্মচারীদের জন্য এই পরিবহন ভাতার সম্প্রসারণের সুপারিশ করেছে। বর্তমান সরকারি কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগীরাও উল্লেখযোগ্য হারে পেনশন বৃদ্ধি পাবেন। মাসে ২০,০০০ টাকার কম পেনশনভোগীদের ক্ষেত্রে প্রায় ১০০% বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়াও ২০,০০০ থেকে ৪০,০০০ টাকার ৭৫% এবং ৪০,০০০ টাকার বেশি পেনশন প্রাপ্তদের জন্য ৫৫% বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। ৭৫ বছরের বেশি পেনশনভোগীদের জন্য ১০,০০০ টাকা চিকিৎসা ভাতারও সুপারিশ করা হয়েছে। চিকিৎসা ভাতা নির্ধারণের জন্য বয়সকে প্রাধান্য দেওয়া হয়েছে। বয়স্ক পেনশনভোগীদের জন্য ৮,০০০ টাকা এবং ৫৫ বছরের কম বয়সীদের জন্য ৫,০০০ টাকা চিকিৎসা ভাতার প্রস্তাব করা হয়েছে। বাড়ি ভাড়া ভাতার ক্ষেত্রে প্রথম থেকে ১০ম গ্রেডের জন্য তুলনামূলকভাবে কম হারে নির্ধারণের সুপারিশ করা হয়েছে। ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে বাড়ি ভাড়া ভাতা তুলনামূলকভাবে বেশি থাকবে। এদিকে ২০২৫-২৬ অর্থ বছরের সংশোধিত বাজেটের উন্নয়ন বা পরিচালন ব্যয় ২০,০০০ কোটি টাকা বাড়ানো হয়েছে। নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়ন অংশ হিসেবে সরকারি পদক্ষেপ নিয়েছে। ডেইলি স্টার সংশ্লিষ্ট সূত্রগুলোর কাছ থেকে জেনেছে, চলতি অর্থ বছরে সরকার উন্নয়ন ব্যয় ৩০,০০০ কোটি টাকা কমানো এবং উন্নয়ন ব্যয় বা পরিচালন ব্যয় ২৮,০০০ কোটি টাকা বাড়ানোর পরিকল্পনা করছে। এই হচ্ছে সর্বশেষ পে স্কেলের আপডেট।